আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে বিফ ভুনা রেসিপিটা দেওয়ার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে আপনাদের রিকোয়েস্টের জন্য আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ ভুনা। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু হেলদি উপায়ে আপনাদেরকে বিফ ভুনা বানিয়ে দেখাবো। আপনারা অনন্য শেফদের সাথে আমার এই বিফ ভুনাটা কম্পেয়ার করবেন না, কারণ আমি এখানে কোনো ধরনের প্রসেস ফুড ব্যবহার করি নাই। ওকে, তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি বিফ ভুনা তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি। দেখুন, প্রথমে প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় 1 কেজি মাংস। আর আমি এই মাংসটা কি করেছি, এর ভিতরে আপনার পরিমাণ মতো ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে আমি লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে আমি ম্যারিনেশন করে সারা রাত আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন এখানে দেখেন, আমি 2 প্রকারের পেঁয়াজ নিয়েছি। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, যেহেতু আমি ভুনা করতেছি, তো ভুনা, কারি আর মশালায় তিনটার ভিতর কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যখন আমরা কারি করব তখন কারি কিন্তু একটু ঝোল ঝোল হবে, যখন আমরা ভুনা করব তখন কিন্তু একটু আমাদের গ্রেভিটা একটু গাঢ় থাকবে। আর যখন আমরা মশালা করব তখন কিন্তু আমার মাংসের সাথে মশলাটা লেগে থাকবে। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন কারি, ভুনা এবং মশলার গ্রেভিটা কেমন হবে। দেখেন, আমি এখানে প্রায় আধা পোয়ার মতো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি। এই দুইটা নেওয়ার অর্থটা হচ্ছে, আপনি যখন কোনো ভুনা করতে যাবেন বা আপনি আপনার গ্রেভিটাকে বা আপনার সসটাকে আপনি ঘন করতে যাবেন, তখন কিন্তু আপনি পেঁয়াজ স্লাইস বা পাতলা করার সাথে সাথে আপনি কিন্তু একটু বাটাটাও নেবেন, পেঁয়াজ বাটা নেবেন, তাহলে দেখবেন আপনার গ্রেভিটা ঘন হবে। আচ্ছা, এখানে আমি নিয়েছি 1 চা চামচ, এখানে হচ্ছে আমি শুকনা মরিচ বাটা নিয়েছি। এখানে তেজপাতা নিয়েছি। এখানে আমি কাজু বাদাম পেস্ট নিয়েছি, এটার 2 চা চামচ। এখানে আমি নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। দেখেন, এখানে আরেকটা আপনাদেরকে একটা টিপস শেয়ার করি। আমি এখানে আধা চামচ কি করেছি, ধইনার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে এবং হলুদের গুঁড়া একসাথে নিয়েছি, নিয়ে পানির ভিতরে গুলিয়েছি। পানির ভিতরে কেন গুলিয়েছি? আপনারা যে ভুলটা করেন, যখন আপনারা কোনো কারি তৈরি করেন, সেই কারির ভিতরে আপনারা ডাইরেক্ট বা সরাসরি ধইনার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে যান। তখন কি হয়, আপনাদের কারিটা কিন্তু একটা ডার্ক কালার বা কালো একটা কালার আসে। হ্যাঁ, আমি যখন পানিতে গুলিয়ে দিয়েছি এবং এটা যখন আমি কুক করব, দেখবেন আমার গ্রেভিটা অনেক সুন্দর হবে, তেমন ডার্ক কালার হবে না। আর আমি এটার সাথে এখানে আমি কিন্তু দেখেন, এখানে আমি ওই যে হোল যে স্পাইসিগুলো বলে সেগুলো কিন্তু আমি নেই নাই। অনেকে হোল স্পাইসি দিলে কি হয়, দাঁতে লেগে যায়, তখন খেতে কিন্তু মজা লাগে না। তো আমি কি করেছি, এগুলোকে সব পেস্ট করে আমি এগুলোকে পাউডার করেছি। যেমন এর ভিতরে রয়েছে জয়ফল, জয়ত্রী, এলাচি, দারচিনি, লবঙ্গ, তারপরে গোলমরিচ এবং এক্সট্রা রানিস। আমি এটাকে সম পরিমাণে নিয়ে পাউডার করেছি। আপনারা এইভাবে পাউডার করে নেবেন। এখন আপনারা আরেক কাজ করতে পারেন, যদি আপনি এইভাবে পাউডার না করতে পারেন, তাহলে সবকিছু সম পরিমাণে নিয়ে আপনি এটাকে ভিজিয়ে, সারা রাত ভিজিয়ে পরে আপনি পেস্ট করতে পারবেন। ওকে, তো দেখেন, আমি মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের সরিষার তেল।
এটা কিছু 100% ন্যাচারাল সরিষার তেল আমি নিয়েছি। আমি আগেই বলেছি আমি কিন্তু আপনাদের হেলদি বিফ ভুনা বানিয়ে দেখাবো। দেখেন, তো চলুন এখন আমি আপনাদেরকে কুকিং করে দেখাবো। হ্যাঁ, তো চলুন, এই দেখেন এখন আমি ফায়ারটা অন করলাম। ফায়ারটা অন করার পরে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর যেহেতু আমার গরুর মাংসের ভিতরে চর্বি আছে, তো সুতরাং আমি তেল একটু কমই দিব, একটু হিটটা কমাই দিই। এখন তেলটা গরম হয়ে আসছে, আমি এর ভিতরে তেজপাতাটা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। আপনারা যে কোনো কারি রান্না করার সময় একটা বিষয় মাথায় রাখবেন, এটা আমি আপনাদের একটা ট্রিক্স বা টিপস শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, যখনই আপনার পেঁয়াজগুলা একটু ব্রাউন কালার হবে, তখনই আপনি বাদবাকি মশলা দিবেন। দেখবেন আপনি যে ধরনের কারি রান্না করেন না কেন, খুবই টেস্টি হবে। আচ্ছা, পেঁয়াজটা যখন ব্রাউন কালার আসবে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখুন, এখন আবার এটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এই পেঁয়াজটা দিয়ে দিব। দেখুন কালারটা। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আপনারা যখন আদা রসুন পেঁয়াজটা দিবেন, দেখেন হিটটা কিন্তু একটু মিডিয়াম রাখবেন। ওকে, এখন আমি মরিচের যে ফাঁকিটা সেটা দিয়ে দিব। সরি, এটা মরিচের ফাঁকি না, মরিচ পেস্ট দিয়ে দিলাম। এখন আমি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ সহ, সেটাকেও দিয়ে দিব। একটু হালকা আমি হিট বাড়িয়ে দিব।
আর আপনারা চেষ্টা করবেন এইটার ভিতরে পানি কম ইউজ করতে, কারণ আপনি যত পানি ইউজ করবেন মাংসের টেস্ট ততই কিন্তু কমতে থাকবে। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিবেন। আর এখানে আমি আপনাদেরকে আরেকটা ট্যাকটিক্স দেখিয়ে দিই। দেখেন, আপনারা যে কোনো কারি করবেন অবশ্যই এই কারির ভিতরে দেখেন গরম পানি, দেখেন গরম পানি ইউজ করবেন। আমি কিন্তু গরম পানি করে রেখেছি। আমার মনে হয় এখন পানিটা দরকার নেই, যখন দরকার হবে তখন দিব। এখন আমি গরুর গোস্তটা ঢেলে দিব, কারণ আমার এই গোছের ভিতরে কিন্তু পানি আছে। এখন আপনি চাইলে এটার ভিতরে একটু এই গরম পানি দিয়ে এটার ভিতরে দিয়ে দিতে পারেন। ওকে, এখন এটা আমরা এখন একটু হিটটা বাড়িয়ে দিব, হাইটে দিব। হাইটে দিয়ে কষাতে থাকবো। এইটার যতক্ষণ না পানি উপরে উঠে আসবে ততক্ষণ আমরা এটাকে কষাতে থাকবো। দেখেন আমি এটাকে কষাচ্ছি। আপনি বা আপনারা কি করবেন, এইটা পানি যখন উপরে চলে আসবে তখন কিন্তু আপনারা কি করবেন, হিটটাকে মিডিয়াম দিয়ে তখন আপনারা ঢেকে রাখবেন। কেমন আমি দেখাচ্ছি, দেখেন আপনারা দেখতে থাকেন। ওকে, এটার পানি যখন ছেড়ে দিবে তখন আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিব যে কখন আপনারা ঢাকনা দিয়ে কতক্ষণ রাখবেন। ওকে, দেখেন আমাদের মাংস অলমোস্ট হয়ে আসছে। এখন আমি একটু পানিটারে একটু টানাবো, যেহেতু আমি এটা ভুনা করব। এখন আপনি দেখেন এখানে আমি যে গরম মশলা নিয়েছিলাম, গরম মশলা ফাঁকিটা সব না, এখানে অর্ধেক দিয়ে দিব। আমার মনে হয় সব দরকার নেই, আমি অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি, অর্ধেকের একটু বেশি। এখন আমি এটাকে হাইটে দিব। আর আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেন নাই, বা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমি এর ভিতরে কিছু আলুও দিয়েছি কিন্তু। দেখেন, যেহেতু গরু, সেহেতু গরুর সাথে আলু ভালো যায়। এখন আমি এটাকে টানাবো, আমি একটু ঢেকে দেই। দেখেন আমি কিন্তু প্রায় 1 ঘন্টা এটাকে কিন্তু আমি স্লো হিটে রেখেছিলাম, অলমোস্ট 1 আওয়ার। এখন এটাকে আমি হাই হিটে দিয়ে, আমার মাংস কিন্তু নরম হয়ে গেছে। তো আমি এটাকে পানিটা আর একটু শুকাবো, একটু যেহেতু ভুনা ভুনা করব, তো আমার গ্রেভিটা একটু ঠিক থাকবে। ওকে, গ্রেভিটা যখন ঠিক হবে তখন আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট ধরে কষিয়েছি। দেখেন এখন আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে, খেয়াল করেন। দেখেন আমি কিন্তু এটাকে হাই হিটে কষিয়েছি। এখন আমি এই যে কাজু বাদাম যেটা ছিল, এই পেস্টটা আমি এখন ঢেলে দিব। ঝালটা আপনার উপরে নির্ভর করে, আপনারা কতটুকু খাবেন। যেহেতু আমি কাঁচা লবণ খাই না, তো আমি এখানে লবণটা দিয়েছি। আপনাদের কাছে হয়তো বেশি লাগতে পারে, তো আমার সাজেস্ট থাকবে যে আপনার প্রথমে 2 চামচ না দিয়ে 1 চামচ বা 1.5 চামচ দিবেন, তারপরে যদি লাগে তখন আপনারা অ্যাড করবেন। ওকে, দেখেন আমি এটাকে আর একটু হাইটে দিব, একটু 1 থেকে 1 মিনিট নাড়াচাড়া দিব।
আসলে এই বিফটা রান্না হতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। তো এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের গরুর মাংস নিয়েছেন। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটু কালার এসেছে। দেখেন তেলও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। এখন আমি এর ভিতরে গরম পানি দিব। আর একটু লাগবে। এখন আমি এটাকে স্লো হিটে, একদম স্লো হিটে আধা ঘন্টা 45 মিনিটের মতো রেখে দিব। দেখেন আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ধরনের মাংস স্লো হিটে বা স্লো কুকিংয়ে কিন্তু অনেক মজা লাগে। কারণ আপনি যখন স্লো হিটে করবেন এটার ভিতরে আপনার মশলাগুলো ভালো করে ইনফিউজ হতে থাকবে। তো আমি 40 থেকে 45 মিনিট পরে আবার ফিরে আসব, তখন দেখাবো দেখি আমার মাংসটা হয় কিনা। এখন আমি যেভাবে চেয়েছিলাম ভুনা ভুনা, দেখেন আলহামদুলিল্লাহ সেইভাবে ভুনা ভুনা হয়েছে। দেখেন এই যে গ্রেভিটাও কিন্তু মাখা মাখাই, দেখেন দেখছেন এই যে এইটাই কিন্তু ভুনা। এইটাই কিন্তু রিয়াল ভুনা। এখন আপনি যদি কারি করতে চান তাহলে অবশ্যই একটু পানি পানি রাখবেন। ওকে, সো নাও ইট ইজ টাইম ফর টেস্ট। লেট মি টেস্ট। নিলাম 2 টুকরা নিলাম, এখন 3 টুকরা দেখি। আলহামদুলিল্লাহ একটু গ্রেভি নিলাম। ওকে, যেহেতু অনেক গরম আমি এত গরম টেস্ট করতে পারবো কিনা জানি না। ওকে ওকে, অনেক গরম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন বিফটা নরম হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। তবে আমি আপনাদের একটা বিষয় বলতে চাই, লবণ এবং ঝাল এটা যে যার পরিমাণ মতো নিয়ে খাবে, সেটা আপনার উপর ডিপেন্ড করে। যেমন আমি কাঁচা লবণ খেতে পছন্দ করি না, আমি তরকারিতে একটু লবণটা বেশি রাখি, তারপরে ভাতের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো আমি যেভাবে আপনাদেরকে রেসিপিটা দেখিয়েছি আপনারা ঘরে বসে এভাবে তৈরি করবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরও আমার থেকে ভালো হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।